নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকালকের রাশিফল এটা। আগামীকালকের দিন 11ই জুন 2024, মঙ্গলবারের দিন। কালকের দিনে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল, আপনাদের ভিডিও, তো সাথে থাকুন। রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করতে পারেন বা কথা বলতে পারেন, অসুবিধা নেই। তো চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি, সেগুলো ওভারঅল আপনাদের কাছে আলোচনা করি প্রত্যেক দিনের মতো। যে নক্ষত্রগুলো কালকে বেটার রেজাল্ট পাচ্ছে বা যে নক্ষত্রের মানুষগুলো কালকে ভালো ফল পাচ্ছেন সেগুলো হচ্ছে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব এবং উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কালকে মঙ্গলবার, তো আমরা মঙ্গলবারের দিন হলে হনুমানজিকে ডাকি। তো কালকের দিন হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ করবো বা স্মরণ মনন চিন্তন করব, বেটার যাবে বা বেটার ফল দেবে। কোনো যাত্রা সকাল 11:04 থেকে 11:38 দেখে ব্যবহার করবেন। যে কোথাও যাত্রা, কোথাও যাওয়া বা কোনো ইম্পর্টেন্ট কাজ এগুলো থাকলে। সাইনিং কন্ট্রাক্ট, বড় ডিল, বড় ইনভেস্টমেন্ট বিকেল 4:47 থেকে 5:25 দেখে ব্যবহার করবেন। অর্থাৎ বলতে পারি 4:45 থেকে 5:30 এর মধ্যে টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন ডেফিনেটলি বা অবশ্যই। তো আগামীকালকের দিনে যে ফিল্ড বা যে সেক্টরগুলো ব্যবসার ব্যাপারে আপনাদের ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে সেগুলো বলে মেন আলোচনার জায়গায় ঢুকব। প্রচণ্ড গরম চলছে, একটু সাবধানে থাকুন, একটু ছাওয়ায় থাকুন, জল ফলগুলো বেশি করে খান। প্রচণ্ড গরম চলছে বা তাপপ্রবাহ তো চলছে, দেখতেই পাচ্ছেন, একটু সাবধানে থাকুন। তো আগামীকালকের দিনে যে ফিল্ডগুলো বা যে সেক্টরগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, হেলথ ভালো হবে। আইন বা আইনের কাজ, যারা আইন নিয়ে কাজ করেন তারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ট্রাভেল, ট্যুর খুব একটা ভালো নয়, বাট গাড়ির বিজনেসটা ভালো হচ্ছে। উকিল বাবুরা ভালো ফল পাচ্ছেন, কোর্টের কাজকর্ম যারা করেন বা এগুলোতে আছেন যারা, তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। টিচিং সেক্টর চাপের হচ্ছে, টিচিং গ্ল্যামার ফিল্ড চাপের হচ্ছে। গ্ল্যামার নিয়ে যারা কাজকর্ম করছেন, গ্ল্যামারের মানুষজন, তারা কিন্তু খুব একটা ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হয়তো পাচ্ছেন না। আগামীকালকের দিনে ক্রিয়েটিভ জগৎ, মিউজিক, অভিনয়, এনারা প্রেসারে থাকবেন। পশু পাখি নিয়ে বিজনেস কালকের দিনে ভালো হতে পারে। মুদিখানা ভালো চলতে পারে। হোটেল খুব একটা ভালো নয়। খাবার দাবারের বিজনেস খুব একটা ভালো নয়। প্রোমোটারি, কনস্ট্রাকশান, জমি জায়গা বেটার যাবে কালকের দিনের জন্য। একটু সিক্রেসি মেনটেন করে বিজনেস, লটারির বিজনেস কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিতে পারে আপনাদেরকে বা আপনাদের চলার পথে। তো এই মোটামুটি একটা দিক যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো আমরা প্রত্যেকে কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছি বা হনুমানজিকে স্মরণ মনন করে চিন্তন করে দিনটা শুরু করছি। চলুন আলোচনাটা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক কালকের দিনের আলোচনাটা। তো প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। মানে আপনি যদি মেষের মানুষ হন, আপনাকে দিয়ে শুরু করব। মেষকে কালকের দিনে সাদার ওপর থাকতে বলছি। মেষকে আগামীকালকের দিনে 8-এ থাকতে বলছি। 8, সাদা এবং 8 কালকের দিনে হনুমানজিকে ডাকবেন। দুপুর 1:50 থেকে 2:10 থেকে 4টে দেখে ব্যবহার করছেন। 9টা থেকে 1:10 ভালো সময় হতে পারে। অ্যাপ্রক্স 9টা থেকে 1:10 মধ্যে সময়টা বা টাইমিংটা ভালো হতে পারে। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। মেষের জাতক বা জাতিকাদের শরীর বা স্বাস্থ্যগুলো যথেষ্ট স্টেবল। এই রোদ গরমের জন্য একটা প্রবলেম হতে পারে, কিন্তু ওভারঅল বড় অসুবিধা বা বড় প্রবলেম অ্যাকচুয়ালি হবে না আশা করছি, বা হচ্ছে না আশা করছি। গুরুজনদের স্বাস্থ্য ঠিকঠাক যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু বন্ধুরা কালকের দিনে খুব একটা ভালো নয়। কোনো ফাইন্যান্সিয়াল ব্যাপার বা ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তগুলো কালকের দিনে কিন্তু একটু দেখে বা একটু বুঝে একটু সামলে চলতে হবে বা একটু দেখে শুনে চলতে হচ্ছে। কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো বেটার যাচ্ছে। যদি ট্যুর থাকে বা ট্রাভেলের ব্যাপার থাকে, সেটা আপনাকে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট বা বেটার রেজাল্ট দিতে পারে। কর্মক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে একটা হেকটিক ব্যাপার, চাপের জায়গা কিন্তু তৈরি করে দিচ্ছে। কালকের দিন
কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশানের অভাব, কালিগদের থেকে সাপোর্ট ঠিকমতো না পাওয়া এবং কাজে বাধা, প্রেশার বেশি, ঠিকমতো কাজ না এগোনো, এই জায়গা কিন্তু দেখাচ্ছে। ওপর মহল থেকে নিচুতলা কেউ যে আমার ক্ষেত্রে আমাকে খুব বেশি সাপোর্ট দিচ্ছে, খুব বেশি আমাকে ব্যাকআপ দিচ্ছে, এই ব্যাপারটা বলতে পারছি না। সো যখন কোনো দায়িত্বের কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ থাকছে, অনেক বেশি অ্যালার্ট থেকে অনেক বেশি সাবধানে চলা উচিত কালকের দিনের জন্য বা কাজ করার ক্ষেত্রে। ইভেন কোনো মিটিং, কোনো প্রেজেন্টেশন, এগুলোর ব্যাপার থাকলে আমাদেরকে একটু দেখেই চলতে হবে। যদিও ব্যবসা শুভ এবং আপনি যে ফিল্ডে কাজ করছেন, কাজকর্মগুলো কালকের দিনে ভালোর দিকে যাচ্ছে। হতে পারে ওই ফিল্ডটা কালকে মানে ওই ফিল্ডের মার্কেট হয়তো বসা, কিন্তু তাও তুলনামূলকভাবে আপনি অন্য 5 জনের থেকে ভালো ব্যবসা করছেন। দাম্পত্য জীবনে স্থিরতা রয়েছে, হাজব্যান্ড বা ওয়াইফের সম্পর্ক বেটার। প্রেমিক প্রেমিকারা কালকের দিনে চাপে রয়েছেন। সন্তান সুখ যথেষ্ট ভালো। আপনি হাউসওয়াইফ হলেও কালকে সাপোর্ট বা সাপোর্টের জায়গা কিন্তু কম হয়ে যেতে পারে। তো সাপোর্ট পাওয়া বা সাপোর্টের জায়গা ঠিকঠাক মতো পাওয়া, এটা কিন্তু প্রবলেম দেখাচ্ছে। যদিও বিদ্যাস্থান ভালো হচ্ছে, তো আপনি কালকে একটু কোণঠাসা হয়ে থাকতে পারেন। লিগাল কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা স্টেবল আছে, কিন্তু বন্ধু বান্ধবী, কালিগ, এদের সাপোর্ট, এনাদের ঠিকমতো সাহায্য কালকের দিনে পাচ্ছেন না, একটু লক্ষ্য রাখবেন। দৈব সাপোর্টে নেই। অশ্বিনী কালকে এক্সপেন্স বাড়ছে, চাপ বাড়ছে। ভরণী নক্ষত্র খুব স্লো গতিতে কাজ হচ্ছে, খুব স্লোলি কাজগুলো চলছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে কথা বলা উপযুক্ত নয়, নিজে ধরে কাজকর্ম করাটা বেটার রেজাল্ট দেবে। বৃষর কিন্তু দিন যথেষ্ট স্টেবল। বৃষকালকে লাল এবং বৃষকালকে 2 ব্যবহার করবেন। 9:10 থেকে 1:30 শুভ সময়, 1:40 অ্যাপ্রক্স 4টে দেখে ব্যবহার করছেন এই টাইমটা। আপনি বৃষর মানুষ হলে বা বৃষর জাতক জাতিকা কালকের দিনের জন্য দেখুন, আমি এক্সপেক্ট করব ফাইন্যান্সিয়াল দিক বা ফাইন্যান্সিয়াল জায়গা মোটামুটি ভালোর দিকে যাবে। ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আর হেলথের ব্যাপারে বন্ধুরা কালকের দিনে কিন্তু একটু ঘেঁটে যাওয়ার জায়গা রয়েছে। আপনারটা কিছুটা খারাপ, গুরুজনদেরটা একটু বেশি খারাপ। বাচ্চার শরীর মোটামুটি ঠিক আছে বা ঠিকঠাক চলছে বলতে পারি। আপনি বৃষ, কাজ ভালো হচ্ছে এবং দায়িত্ব নিয়ে কাজ করবেন। কর্মক্ষেত্রে মোটামুটি একটা পজিটিভলি বা পজিটিভ ওয়েতে এগোনোর জায়গা পাচ্ছি, পজিটিভিটির সাথে এগোনোর জায়গা পাচ্ছি আপনি যখন বৃষর মানুষ বা বৃষ রাশির জাতক জাতিকা। তো সামগ্রিকভাবে কালকের দিনে এগোনো, চলা, পজিটিভ চলা, এই ব্যাপারটা কিন্তু থাকছে। এবং যে কোনো কাজ আপনি যখন শুরু করছেন বা এগোচ্ছেন, আমার মনে হয় বা আমি আশা করতে পারি এই জায়গা বা এই দিক কিন্তু মোটামুটি স্টেবল। কথাবার্তা বলা, একটু চাপ বা একটু প্রেশারগুলো তো থাকে বা থাকলো, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা কালকে বিজনেস ভালো নয়। ব্যবসা যখন করছেন বা ব্যবসা যখন সামলাচ্ছেন, চালাচ্ছেন দেখে, কারণ বিজনেসের ব্যাপারে মন্দা বা বিজনেস খুব ভালো গ্রোথ না আসা, এটা লক্ষণীয়। সন্তান সুখ ঠিকই আছে, বিদ্যাস্থান ভোগাবে। পড়াশোনা করা ঠিকঠাক মতো চালিয়ে নেওয়া, এই ব্যাপার কিন্তু ঠিক হচ্ছে না বা ঠিক হবে না কালকের দিনের জন্য। আগামীকালকের দিনে বৃষরাশির মানুষজনদের ক্ষেত্রে বা বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্যে বাধা, প্রেমে সাফল্য। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখা উচিত। প্রেমিক প্রেমিকারা সফল হবেন। এবং আপনি হাউসওয়াইফ হন, আপনি একজন ছেলে হন, আপনি আপনার বাড়ি বা বাড়ির মানুষগুলোর প্রতি কর্তব্য পজিটিভলি পালন করতে পারছেন। আত্মীয় স্বজন বা দায়িত্ব যেগুলো থাকে না জেনারেলি হচ্ছে। তো কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে মোট কথা পজিটিভলি এগোনোর জায়গা রয়েছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাথে রয়েছে। মৃগশিরা নক্ষত্র, কথা বলবেন, বেটার ফল হবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কালকের দিনে হালকা হলুদ এবং প্যাটার্নগুলো ফলো করা উচিত। আপনি মিথুনের মানুষ হলে বা জাতক জাতিকা হলে আগামীকালকের দিনে 3 ব্যবহার করছেন। 9:20 থেকে 12:35 শুভ সময়, এই টাইমটাকেই ব্যবহার করবেন। 1:40 থেকে 4:10 দেখে ব্যবহার করছেন। প্রথম কথা বলি, আপনার শরীরটা ঠিকই আছে এবং আপনার যারা পেরেন্টস, এজেড বা সিনিয়র মানুষজন, তাদের হেলথ ভালোই চলছে। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হচ্ছে। বাচ্চার হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে, এটা ঘটনা। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে এবং ইনভেস্টমেন্টের জায়গা খুব একটা ভালো নয়।
রেগুলার কেনাকাটা বা যেগুলো দৈনন্দিন খরচা এগুলো করতে পারেন, কিন্তু বাদাবাকি জায়গা আপনি একটু দেখে বা একটু বুঝে চলবেন বা একটু বুঝে ব্যবহার করবেন মিথুনের মানুষ হলে। দেখুন, আমি কালকের দিনে বলবো বাধা নয়, কিন্তু কাজ এগোচ্ছে না, চলছে, চালিয়ে নিচ্ছি বা হয়ে যাচ্ছে বলতে পারি। কালকের দিন ওই হয়ে যাচ্ছে, চলছে, একটা মোটামুটি ফল আশা করতে পারি। যে কোনো বড় কাজ লেন্দি প্রসেস হয়ে যাবে, যে কোনো খুব ইম্পর্টেন্ট কাজ কালকের দিনে কিন্তু, এবং মানে অসুবিধার, এবং আর একটা ব্যাপার হতে পারে ওপর মহলের সাথে কোনোভাবে টিউনিং প্রবলেম, ম্যাচ না করা বা এই ব্যাপারটা। ব্যবসা শুভ, কিন্তু দৈব সাপোর্টে নেই কালকের দিনে মিথুনের জাতক বা জাতিকাদের। সো ট্রেস চেপে যাচ্ছে, একটা টেনশানের বোঝা কাজ করছে, একটা চাপে রয়েছি, এই ব্যাপারটা কালকের দিনে চলতে পারে মিথুনের মানুষজনদের ক্ষেত্রে বা জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসা শুভ, কম বেশি ভালো হচ্ছে বা পজিটিভ থাকছে, দাম্পত্যটা ভালো, এবং প্যারেন্টসদের সাথে সম্পর্কও ভালো, বন্ধুভাগ্য ভালো নয়, এবং কারুর সাপোর্ট খুব বেশি পাবেন এটা বলা যাচ্ছে না। প্রেম অ্যাভারেজ থাকছে, মোটামুটি থাকছে বা মোটামুটি চলছে কালকের দিন মিথুনের মানুষজনদের ক্ষেত্রে। কালকের দিন পারিবারিক বিষয়, জমি জায়গা সংক্রান্ত বিষয়, লিগাল প্রবলেম, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এগুলো আপনাকে বেটার রেজাল্ট দেবে। কিন্তু আপনি হাউসওয়াইফ হলেও আপনি চাপ বাড়ছে, কাজ এগোচ্ছে না, এই গরমে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই ব্যাপারগুলো হতে পারে। তো সব মিলিয়ে যখন আপনি দায়িত্বের কাজ করছেন, আমার মনে হয় আরও বেশি অ্যালার্ট থেকে কাজ করুন, দৈব সাপোর্টে নেই। সো সামগ্রিকভাবে চোখ কান খোলা রাখা, নজর রাখা বা লক্ষ্য রাখা প্রয়োজন। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভুল খাতে ইনভেস্টমেন্ট, আদ্রা নক্ষত্র ভুল চিন্তা, পুনর্বসু নক্ষত্র শান্তি বা সুখে ব্যাঘাত বা বাধা তৈরি করতে পারে বা তৈরি করবে। নেক্সট রাশি, যদিও পুনর্বসুর নক্ষত্র ফল কিন্তু শুভ, পরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অরেঞ্জ পিঙ্ক, কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই কালকের দিনে প্রত্যেকে, শুধু কর্কট বলে নয়, হনুমানজিকে ডাকবেন প্রত্যেকটা রাশির মানুষজন বা জাতক জাতিকা হলে। 9টা থেকে 12টা 40 শুভ সময় বলতে পারি। 1টা 45 মিনিট থেকে ওই 3টে 55-56 আপনারা একটু দেখে ব্যবহার করছেন বা বুঝে ব্যবহার করছেন। কর্কট রাশির শরীর ভালো, কর্কট রাশির পরিবারেরও শরীর ভালো, টাকার চাপ রয়েছে, এবং ইনভেস্টমেন্ট কালকের দিনে খুব জুৎসই বা খুব পজিটিভ হচ্ছে না। তো ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টমেন্ট আপনি কর্কটের মানুষ হলে একটু দেখে বা একটু বুঝে চলছেন। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে কিন্তু পজিটিভ থাকছে বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, অহেতুক প্রেসারে থাকা, দায়িত্ব চাপিয়ে দেওয়া বা আপনার ঘাড়ে ফেলে দেওয়া, এই ব্যাপারটা, এই তুমি করো তো, তোমাকে করতে হবে, তুমি করে দাও, এই যে ব্যাপারগুলো চাপিয়ে দেওয়া, এবং কিছু ক্ষেত্রে না নিজের কাজ হচ্ছে না, লোকের কাজ হচ্ছে, লোকের দায়িত্বগুলো সামলাচ্ছেন বা অন্য লোকের বোঝাগুলো নিতে হচ্ছে, এই জায়গাটা কিন্তু কালকের দিনে কর্কটের ক্ষেত্রে চলছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, খুব পজিটিভ মুভমেন্ট হওয়া শক্ত, মোটামুটি মানে কাজ হবে না তা বলছি না, কিন্তু কাজের চাপটা প্রচুর, অফিস প্রেসারটা প্রচুর, এবং অনৈতিক কাজকর্মগুলো, মানে অনৈতিক ঠিক মানে কি খারাপ কাজ বলছি না, আমার দায়িত্ব নয়, সেই কাজগুলো কিন্তু করানো হবে, এই ব্যাপারটা। দাম্পত্য জীবন স্টেবল, হাজব্যান্ড ওয়াইফ দুজনের সম্পর্ক, দুজনের বন্ডিং কালকের দিনে ভালো, এক্সপেক্টেড ভালো। কর্কটের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে প্রেমও মোটামুটি চলছে, গুরুজনদের সাথে কিছু ক্ষেত্রে সংঘাত, জেনারেশন গ্যাপটা কাজ করতে পারে, ফ্যামিলি ভাই বোন ঠিকই আছে, আপনি হাউস ওয়াইফ হলেও জুনিয়রদের থেকে কোনো প্রবলেম নেই, বাট যারা সিনিয়র মানুষজন তাদের থেকে সমস্যা রয়েছে। বিদ্যায় সাফল্য রয়েছে, পড়াশোনা ঠিকঠাক, সন্তানও ঠিকঠাক, অসুবিধা নেই। আগামীকালকে লিগাল ভোগাতে পারে, কোর্ট কাছারি, আইন আদালত, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা বা জটিলতাগুলো আপনাকে ভোগাবে বা ভোগাতে পারে। সো বন্ধুরা, আপনি কর্কট, আপনি এই ব্যাপার বা এই দিকটা, এই জায়গাটায় একটু নজর রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। পুনর্বসু রিস্ক নেবেন না, ধীরে সুস্থে ব্রেন ওয়ার্ক করুন বেটার। পুষ্যা নক্ষত্র, জল যেমন যাচ্ছে সেইভাবে জলকে যেতে দিন, যেদিকে ফ্লো হচ্ছে সেইভাবে ফ্লোটা হন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না, কিন্তু কাজ হতে থাকবে বা চলতে থাকবে, এটা বলতে পারি, বাট তাড়াহুড়ো নয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ, অত্যন্ত স্টেবল একটা দিন, লালের কাছাকাছিগুলো 1 সংখ্যা, এবং অবশ্যই কালকের দিন সিংহ হলে হনুমানজিকে আমরা স্মরণ করছি বা হনুমানজিকে ডাকছি, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। 1টা 35 মিনিট পর্যন্ত চলতে পারে, সকাল 9টা 10 থেকে 1টা 35, 1টা 40 থেকে 4টে 5 দেখে ব্যবহার করছেন।
সিংহ সবচেয়ে বড় ব্যাপার, চাপ নিতে হবে, কথা বাড়ানোর দিন নয়, প্রচুর কাজ করার দিন। এরকমও হতে পারে ভাই আমি খাওয়ার সময় পাচ্ছি না, কিন্তু কাজ হচ্ছে। দেখুন এখনকার দিনে কাজগুলো কেমন হয়, টার্গেট জব হয়। যারা প্রাইভেটে রয়েছেন, সরকারিতেও রয়েছেন, কাউকে কি বলা হয়, তোমার এবছরের টার্গেট 5 কোটি টাকা, যেভাবে হোক তোমাকে দিতে হবে। এই যে টার্গেট রিচ হচ্ছে। বহু মানুষ নিয়ে কাজ হতে পারে। আমার হেলথ ভালো, ফ্যামিলির হেলথও ভালো, ইনভেস্টমেন্ট ভালো, ট্রাভেল একটু ভোগাতে পারে, ঘোরা বেড়ানো। ধরুন কাজগুলো এরকমভাবে করছি, এই ধর্মতলা, নিউ টাউন, চিনার পার্ক, সেখান থেকে বেহালা, ওখান থেকে কালীঘাট, এই যদি করতে থাকি অসুবিধা রয়েছে। তো ঘুরে কাজ ভালো হবে না, কিন্তু কাজ ভালো হবে, কাজ এগোচ্ছে। এবং আপনি যখন যে কোনো কাজ, যে কোনো ব্যাপারে সিংহ রাশির মানুষ হলে দায়িত্ব নিন, পজিটিভ হবে। দৈব সাপোর্ট করছে, পরিবেশ পরিস্থিতিগুলো সাপোর্ট করবে, তো নো ইস্যু, নো প্রবলেম। কালকের দিনে ব্যবসাও ভালোর দিকে যাচ্ছে। অন্যান্য অনেক রাশি, অন্যান্য অনেক মানুষের তুলনায় আপনার বিজনেস বা আপনার বাণিজ্য সিংহ হলে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ থাকছে। দাম্পত্য সুখে বাধা, প্রেমে সাফল্য, বাট হাজব্যান্ড ওয়াইফের জায়গা ভালো নয়। কর্তব্য পালন ভালো, আপনি একজন হাউস ওয়াইফ হলেও কর্তব্য পালন, দায়িত্ব পালন ভালো, এবং আঙুল উঠবে হচ্ছে না। বিদ্যায় বাধা, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা বেটার হবে। সন্তান অবাধ্য থাকা, সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে হচ্ছে। এবং কোনো কথাবার্তা বলা, কোনো ইম্পর্টেন্ট কাজ করা, এগুলো থাকলে, এগুলো চললে করবেন, অসুবিধা নেই। মঘা সিংহ রাশি দৈব সাথে রয়েছে। পূর্ব ফাল্গুনি একটু অ্যাগ্রেসিভ থাকবেন, উত্তর ফাল্গুনি নতুন ব্যাপার স্যাপারে এগোবেন, বেশি ভালো হবে বা বেশি ভালো রেজাল্ট দেবে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে যে কালকের দিনে হালকা হলুদ বেটার, কালকের দিনে 3 বেটার। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন চিন্তন করছি। 9টা 20 মিনিট থেকে 12টা 25 শুভ সময়। কালকের দিনে 1টা 45 4টে 10 দেখে ব্যবহার করছেন। কন্যা, প্রথম কথা বলি, পরিবারের প্রত্যেকটা সদস্যার হেলথ খেয়াল রাখতে হচ্ছে। পরিবারের বাবা মা, ফ্যামিলি, প্রত্যেকটা মানুষের হেলথ খেয়াল রাখতে হচ্ছে, লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো হচ্ছে, ট্রাভেল ভালো হচ্ছে না, নিজের হাতে কাজ হচ্ছে না। কথা বলা, কথা এগোনো, কাজ করিয়ে নেওয়া, বেটার রেজাল্ট যাবে। এবং কিছু ক্ষেত্রে বাটারিং করতে হতে পারে, অয়েলিং করতে হতে পারে, তেল মারা হতে পারে, বাট কাজ এগোচ্ছে আপনি কন্যার জাতক বা জাতিকা হলে। সো বন্ধুরা, কালকের দিন কাজ বুদ্ধিমত্তার ইউজ, ব্রেন ওয়ার্ক, প্রপার এক্সিকিউট করা এবং সেটাকে অ্যাপ্লাই করা, এবং বোঝা, আন্দাজগুলো যেন ঠিকমতো কাজে লাখ সাথ দিচ্ছে। সো একটু যদি পজিটিভলি ভাবা যায়, ডেফিনেটলি বেটার রেজাল্ট পাবেন কন্যার মানুষ হলে। বাট বিজনেসে মন্দার দেখাচ্ছে। পড়াশোনা করা যথেষ্ট ভালো, লিগাল যথেষ্ট ভালো। দাম্পত্য জীবনে একটা ফাঁকা বা গ্যাপ তৈরি হতে পারে, লোনলিনেস কাজ করতে পারে, প্রেমে সাফল্য রয়েছে। তো আমি যখন একজন প্রেমিক বা আমি যখন একজন প্রেমিকা এক্সপেক্ট করব আমি বেটার রেজাল্ট পাবো আমি যদি কন্যা রাশির মানুষ হই বা কন্যার জাতক জাতিকা হয়। কন্যা চলবে, লিগাল কোর্ট কাছারি, পুলিশ, আইনি জটিলতা অবশ্যই ভালো রেজাল্ট দেবে। এবং সবচেয়ে বড় কথা, ওপর মহলের সাপোর্টটা পাবেন যে কোনো ক্ষেত্রে। দেখুন, উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকা হলে চেষ্টা করবেন আরও সতর্ক থাকার, নজরটা আরও খোলা রাখার, অ্যালার্ট থাকার। হস্তা নক্ষত্র পুরনো কোনো ঝামেলা আপনাকে ভোগাতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শত্রুতা থাকছে, নজর রাখবেন। তুলা রাশি, নেক্সট রাশি তুলা রাশির জাতক বা জাতিকা হলে লাইট শেড বাট একটু উজ্জ্বল কালারগুলোকে ব্যবহার করছেন। কালকের দিনে 5, কালকের দিনে হনুমানজি। 9টা 25 মিনিট থেকে 12টা 10 এটাই সময়। 1:30 থেকে 4টে 10 প্রায় দেখে ব্যবহার করবেন তুলা রাশির জাতক বা জাতিকা হলে। তুলা শরীরটা ভালো থাকছে, আমি তুলা আমার হেলথ আশা করছি ভালো বা ভালো থাকবে, আশা করতে পারি বা আশা করা যায়। তুলা রাশির জাতক বা জাতিকাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। কালকে তুলা রাশি কিন্তু ঝঞ্ঝাটে রয়েছেন, ঝামেলার দিন, অশান্তির দিন বা গণ্ডগোলের দিন হতে পারে। তুলা রাশির মানুষজন বা জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ট্র্যাপে ফেলা, অফিসের কলিগ বা সহকর্মী না কোনো রিভেঞ্জ নেওয়া,
শত্রুতার জায়গা এবং অশান্তি ক্রিয়েট করা হতে পারে। সো কালকে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনাকে অনেক সাবধানে, অনেক সতর্ক হয়ে, অনেকটা দেখে শুনে চলতে হবে বা চলার জায়গা বা যোগ রয়েছে। সো এটা একটু খেয়াল রাখবেন, খুব সাবধানে পা ফেলবেন। দৈব সাথে নেই, কোনো রকম রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ বা বুদ্ধিমানের জায়গা রয়েছে। তুলা রাশির জাতক বা জাতিকাদের কালকের দিনে বিজনেস পার্ট ভালো, বাট ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে, কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে, প্রেমের সাপোর্ট পাচ্ছেন, বাবা মার সাপোর্ট পাচ্ছেন। বাদবাকি জায়গা তাহলে কি হতে পারে, নয় আমার ওয়াইফ রয়েছে, নয় আমার গার্লফ্রেন্ড রয়েছে, এই ব্যাপারটা, আর বাবা মা, এই 4-5 জন লোক আমার সাথে রয়েছে, বাদবাকি কেউ নেই। বন্ধুত্ব ভালো হচ্ছে না, বিদ্যা ভালো, সন্তান সুখ ভালো, জ্ঞাতি শত্রুতা থাকবে, জায়গা জমি সংক্রান্ত কোনো সমস্যা, কোনো প্রবলেম মাথা ছাড়া দিতে পারে। মাথা গরম করবেন না, সাবধানে থাকবেন, পেছন থেকে কাজ করবেন, দেখে শুনে চলবেন। রিস্ক আপনাকে অফার করা হচ্ছে, ভাই এইটা করে দিয়ে 10,000 দেবো, এইগুলোতে অ্যাভয়েড করাটা বেটার হবে। তুলা চিত্রা নক্ষত্র, মানে আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র, পরিস্থিতি বুঝে শুনে চলুন, মানে পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করুন বা একটু দেখে শুনে চলুন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা শরীরের দিকটা লক্ষ্য রাখুন। বিশাখা নক্ষত্র, বন্ধুত্ব থেকে সাবধান বা বন্ধু বান্ধবী থেকে সাবধান, আমি সাজেস্ট করব এটা একটু দেখতে বা দেখে চলতে। বৃশ্চিকের কিন্তু দিন ভীষণ শুভ। আপনি বৃশ্চিকের মানুষ হলে লাল এবং 8, 9 যে কোনো একটা হনুমানজি কালকে আমরা ডাকছি বা হনুমানজিকে স্মরণ করছি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক রাশির মানুষজন হলে 9টা থেকে 1টা 15 শুভ সময়, 1টা 50 থেকে ওই 3টে 40-45 পর্যন্ত দেখে ব্যবহার করছেন বৃশ্চিকের জাতক বা জাতিকারা। দেখুন বৃশ্চিকের এজেডদের শরীর নিয়ে ভোগান্তি, মানে বাড়ির এজেড, বাড়ির সিনিয়র মেম্বার বা মানুষগুলো শরীর খেয়াল রাখবেন। আপনি এবং বাচ্চাগুলো শরীর ঠিক আছে, ইনভেস্টমেন্ট চলবে, একটু বাধা বিপত্তি থাকছে ব্যাঘাত যোগের জন্য। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, অফিসিয়াল কোনো ট্যুর, কোনো চাপের কাজ, এইগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। বৃশ্চিকের মানুষ হলে নিজের হাতে কাজ করতে হবে, নিজে দায়িত্ব নিতে হবে, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন, ফ্রন্টে বা সামনে দাঁড়িয়ে কাজ করার দিন। এবং আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, কালকের দিন কিন্তু যথেষ্ট পজিটিভিটির জায়গা থাকছে। পরিস্থিতিগুলো এগেনস্টে থাকলেও সেটা আপনার দিকে চলে যাবে, কোনো ঝামেলা, কোনো অশান্তি সেটা স্মুথলি মিটে যেতে পারে, কোনো ঝঞ্ঝাট, কোনো ট্রেস পজিটিভ রেজাল্ট দিতে পারে বৃশ্চিকের জাতক বা জাতিকা হলে। তো সামগ্রিকভাবে কালকের দিন কিন্তু পজিটিভ দিন এবং পজিটিভলি কাজে লাগানো উচিত আমার মনে হয়, বা সেই জায়গা রয়েছে। কিছু চাপ থাকবে, কিছু অসুবিধা থাকবে, কিছু অসুবিধার জায়গা থাকবে, অ্যাকচুয়ালি থাকতেই পারে, কিন্তু বেটার রেজাল্ট হচ্ছে। বিজনেস গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট দেবে। যখন আমি ব্যবসা করছি বা আমি যখন বিজনেস সামলাচ্ছি, গড়পড়তা বা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে। কিন্তু বৃশ্চিকের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে কাজকর্মের স্টেবিলিটি বা ঠিকঠাক, দাম্পত্য জীবন ভালো, কাজকর্মের ক্ষেত্রে নতুন কিছু ট্রাই করা যায়, বাট নিজের হাতে, কারোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া অসুবিধা। আপনি হাউস ওয়াইফ হলেও এটা মাথায় রাখবেন। প্রেম ভোগাবে, কাঁদাবে, চোখের জল পড়বে, প্রেমিকারা সাবধান। কর্মক্ষেত্রে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তো অবশ্যই থাকছে, বিজনেস মোটামুটি চলছে, আপনি কর্তব্য পালনগুলো ভালো করছেন এবং হাউস ওয়াইফ হলেও কাজকর্ম কর্তব্য পালন ভালো হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে একটা থাকে যে কারোর বিপদে একটু পাশে দাঁড়াবো, কালকে বৃষ্টিক আছে এটা পারেন, কিন্তু কোনো প্রত্যাশায় যাবেন না, কোনো প্রত্যাশা রেখে কোনো হেল্প বা কোনো কাজ কালকের দিনে করবেন না, এটা ঘটনা। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলা উচিত। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কন্ট্যাক্টস বিল্ড করতে বলবো, পরিচিতি বা যোগাযোগ বা কন্ট্যাক্টসগুলো বিল্ড করুন বা তৈরি করুন, আমার মনে হয় এটা কিন্তু ডেফিনেটলি বেটার রেজাল্ট দেবে। তো বৃশ্চিক ভালো দিন, আমরা ভালোভাবে কাজে লাগাচ্ছি বা পজিটিভ হচ্ছে। ধনু, সাদাতে থাকবেন, 4-এ থাকবেন, হনুমানজিকে ডাকবেন। 9টা 10 থেকে 12টা 25 শুভ সময়, 1টা 35 থেকে 4টে 10 দেখে ব্যবহার করছেন। ধনুকে প্রথম কথা বলবো যে আপনি এবং আপনার পরিবার বা পরিবারের যারা মানুষ, শরীর ভালোই থাকছে, অসুবিধা নেই। তো
শরীর আমাদের ভালো থাকছে, কিন্তু ক্রাইসিস রয়েছে অর্থের ভীষণ মাত্রায়। এবং কি বলুন তো, কালকের দিন ধনুরাশি ঘেঁটে রয়েছেন। পরিবারের হেলথ ভালো এবং ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু ধনু কালকে ঘেঁটে রয়েছেন, এক জায়গায় দাঁড়িয়ে আছেন সারাদিন ধরে, কোনো কাজ এগোচ্ছে না, দৈব সাথে নেই, কাজের বাধা প্রবল। পরিবেশ বা পরিস্থিতিগুলো কালকে আমাকে সাপোর্ট করছে না বা করবে না, আমি যখন ধনুর মানুষ বা আমি যখন ধনুর জাতক জাতিকা। সো বন্ধুরা, কালকের দিন কিন্তু প্রেসারের দিন। এবং সেই দেখবেন আমরা অনেক সময় হয় না, গিট যত খুলতে চাই তত গিট পড়ে যায়, এই জায়গাটা কালকের দিনে থাকছে। তো গিট পড়ে যাওয়া, জড়িয়ে যাওয়া, আরও আটকে যাওয়া, এই ব্যাপারটা খুব সাবধানে দেখে শুনে। ব্যবসা মোটামুটি চলছে, বাট চাকরিগত দিক বা চাকরি ক্ষেত্র হচ্ছে না, এটা ঘটনা, এটা লক্ষ্য রাখবেন বা এটা নজর রাখবেন। কালকের দিন ধনুর জাতক বা জাতিকারা দাম্পত্য জীবনে পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। প্রেমিকারা সাবধানে চলছেন, প্রেম ভালোবাসা ভালো নয়, ইভেন বিদ্যাস্থানও খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলে একটু সাবধানে বা একটু সতর্ক থেকে, লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এই দিকগুলো বা এই জায়গাগুলো বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। আগামীকালকের দিনে সব মিলিয়ে চালিয়ে নিতে হচ্ছে, চলতে থাকুক বা চলে যাক, বলবো এটা বেটার। বাট হিউজ এক্সপেকটেশান, বড় প্রত্যাশা, অসুবিধা রয়েছে, সাবধানে থাকার দিন, যে কোনো মুহূর্তে ঝঞ্ঝাট তৈরি হতে পারে। দেখবেন মূলা নক্ষত্র কালকের দিনে সহকর্মীদের থেকে সাবধান। পূর্বসারা নক্ষত্র সহকর্মী মানে আমার সাথে বা আমার মতো, আমার লেভেলের, হয় না সেম পোস্ট, একটা টিমে ধরুন 4 জন ব্যাটসম্যান, তো 4 জন ব্যাটসম্যান ধরতে পারি একজন অপরের পরিপূরক, একজন না খেললে আর একজন খেলবে, এই ব্যাপারটা। পূর্বসারা মানুষ মাপবেন, ভালো খারাপগুলো বিচার করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্র ধনুরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে মনের ওপর প্রচুর পরিমাণে চাপ পড়ছে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি। আপনি মকর রাশি ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন, যে কোনো ইম্পর্টেন্ট কাজগুলোকে হাত দেবেন, খুব গুরুত্ব এবং খুব ভ্যালুয়েবল কাজ করবেন, বেটার যাবে। মকর হলে হলুদ, মকর হলে 3, মকর হলে অবশ্যই কালকের দিনে হনুমানজি। 9টা 10 থেকে 12টা 40 অ্যাপ্রক্স শুভ সময়, মোটামুটি 1টা 40-45 থেকে ওই 3টে 50 দেখে ব্যবহার করছেন। আপনি মকরের মানুষ, বাট ফার্স্ট হাফ ভীষণ ভালো, মকরের শরীর ভালো, বাচ্চার শরীর খেয়াল রাখুন, বয়স্ক বা এজেড বা সিনিয়র যারা রয়েছেন তাদের হেলথ ভালো রয়েছে বা ভালো চলছে। ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাতে পারে, যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল বা যে কোনো ট্রাভেলিং, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে ভোগাচ্ছে বা ভোগাতে পারে আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন মকরের জাতক জাতিকা হচ্ছে, মকর রাশি আপনার হচ্ছে। মকর রাশি কালকে ইম্পর্টেন্ট কাজ করা, গুরুত্বপূর্ণ কাজ করা, নিজেকে বিজি শো করা এবং ভ্যালু ক্রিয়েট করা যাবে, তো সেইভাবে প্ল্যান করুন। খুচরো কাজ, এই টুকিটা কী কাজ করবেন না, বলা উচিত নয় করবেন না, বাট না করাটা শ্রেয়। ব্যবসাতেও ভ্যালুয়েবল পারসনস, গুরুত্বপূর্ণ লোক, দরকারি জিনিসপত্র নিয়ে কাজ হচ্ছে, এটা একটু দেখবেন। সো সেইভাবে থিঙ্কিং করুন, সেইভাবে প্রিপ্ল্যান থাকুন এবং সেই লেভেলটা অ্যাচিভ হচ্ছে কালকের দিনে। আপনি কী রাশি? আপনি যখন মকর রাশি, মকরের দাম্পত্য সুখে বাধা এবং কিছু ক্ষেত্রে পরিবারের সাথে অশান্তি। আপনি হাউস ওয়াইফ হলে সবটা ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু আপনি যখন একজন ছেলে, বাবা মার সাথেও হতে পারে, কিছু ক্ষেত্রে ভাই বোনদের সাথে হতে পারে, মোটামুটি চলছে বলতে পারি, বিদ্যায় সাফল্য, লিগালে সাফল্য, কিন্তু জ্ঞাতির লোকজন বা পরিবার, হাজব্যান্ড ওয়াইফ, প্রেম ভালো, প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, এই জায়গাগুলো খুব একটা ভালো নয়। সো একটু দেখে নিজেকে বিজি রাখুন, এইসব ব্যাপারে অত যেন মাথা ঘামানোর, মাথা গলানোর সময় যেন না থাকে। উত্তরাষাঢ়া কালকের দিনে চাপটা প্রচুর। শ্রবণা নক্ষত্র কালকের দিনে একটু ডিপ ভেবে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্র ধার দিনাতে থাকবেন না। কুম্ভ রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে
আমার মতে পিঙ্ক বা অরেঞ্জ বেটার, কালকের দিনে 2 বেটার, কালকে হনুমানজিকে আমরা ডাকবো। 9:10 থেকে অ্যাপ্রক্স 1:45 শুভ সময়। খেয়াল রাখবেন 1:40-45 এখান থেকে 40-42 থেকে 3:35 খেয়াল রাখবেন। কালকের দিন কুম্ভের জাতক বা জাতিকাদের জন্য কিন্তু আমি বলবো একদম গড়পড়তা থাকুন, দায়িত্বগুলো সুন্দরভাবে পালন হচ্ছে, চাপ বেশি নেবেন না। হয় না যে দুরকম হয়, একটা আমার কাজ আর একটা লোকের কাজ, এটা হয়। কালকে আমার কোনো কাজ নেই, লোকের কাজ, অফিসের কাজ, যেটা দিচ্ছে আমি পালন করছি, এটা বেটার। আপনার শরীর, আপনার পরিবারের শরীর ভালো। বন্ধুরা, টাকার একটা চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা জোরালো বা খুব একটা স্টেবল নয়। ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে বেটার যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ অবশ্যই বুঝবেন। তো চাপ নেবেন না, একদম সাদামাটা থাকুন, আরামসে কাজ হচ্ছে, কোনো হেডেক নেবেন না। সবটা শুনতে পারেন যে একজন দুঃখ করছে, কাঁদছে, খুব কষ্টে রয়েছি, শুনুন, কিন্তু সে কষ্টে রয়েছে বলে আপনি চাপটা নেবেন না, এটা ব্যাপার। বিজনেস পার্ট ভালো। আপনি যখনই বেশি ভাববেন, কোনো জিনিস নিয়ে বেশি ভাববেন, কোনো জিনিসে বেশি ইনভলভ হবেন, সেটাই আপনাকে প্রবলেম দেবে আপনি যখন কুম্ভের মানুষ। সো বন্ধুরা, একটু দেখে বা বুঝে চলতে হচ্ছে। ব্যবসা শুভ, ব্যবসা পজিটিভ থাকছে, পজিটিভ যাচ্ছে বা পজিটিভ হচ্ছে। দাম্পত্য জীবনে ঠিকঠাক রেজাল্ট আসছে। প্রেমে কিন্তু একটু চাপ রয়েছে। বাবা মার সাথে সম্পর্ক ভালো নয়, আপনি হাউসওয়াইফ হলেও শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি স্টেবল রেজাল্ট দিচ্ছে, বিদ্যা যথেষ্ট ভালো হচ্ছে। সো নিজের মতো মাইন্ডসেট করা উচিত যে ভাই এগুলো দরকার, এগুলো করতে হবে, এই জন্য আমি এই করতে পারি, এইভাবে চলতে পারি, এটা চাপ নেবো না। এই ব্যাপারটা দেখতে থাকুন, বেটার যাচ্ছে, পজিটিভ হচ্ছে, পজিটিভ যাচ্ছে। আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে পেন্ডিং কোনো সমস্যা থেকে দূরে থাকবেন। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন খুচরো পারিবারিক বিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আমি বলবো যে সাইলেন্টলি কাজ এগিয়ে নিয়ে যান, আপনি বেটার রেজাল্ট পাবেন সাইলেন্টলি। মীন রাশি, মিনের কালকের দিনে লাল ব্যবহার করা যেতে পারে। মীন রাশি কালকের দিনে 8 ব্যবহার করা যেতে পারে। টার্গেট সেট করতে হবে, কাজ করতে হবে, প্রপার টার্গেট সেট করে, টাইম সেট করে চলা উচিত। আমি পুরো দিনই ভালো বলছি, আমি খেয়াল রাখতে বলছি 1:40-42 এখান থেকে 3:25 দেখে ফার্স্ট হাফ ভীষণ ভালো, আপ টু 1টা, বাদবাকি সময়কেও ব্যবহার করা যায়। মীন রাশির ফাইন্যান্সিয়াল দিক স্টেবল নয়, ইনভেস্টমেন্ট ভালো নয়। আমি মিন, আমার পরিবারের শরীর ঠিকঠাক থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে পজিটিভ যাচ্ছে, অসুবিধা নেই। টার্গেট সেট করে প্রিপ্ল্যান্ড হয়ে প্ল্যান করে কাজ করা যথেষ্ট স্টেবল, যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে। হিসাব করে ছোকে এবং কতটুকু ধরবো, কোনখানটা কতটা ছাড়বো, দৈব সাথে রয়েছে, এটাকে মেপে চলুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি মিনের মানুষ হলে। কিছু ক্ষেত্রে লোক বাধ্য থাকবে আপনাকে সাপোর্ট করতে, হয়তো অফিসের প্রয়োজন, একদম ওপর লেভেল থেকে নির্দেশ আসছে করতে হবে, তো এই ব্যাপারটা ব্যবসা বন্ধুরা খুব একটা ভালো নয়। আমি বিজনেস করছি, খুব একটা ভালো চলছে না, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি ভালোভাবে কাজ করছেন, কিন্তু বি প্রফেশনাল, পিওর প্রফেশনালিজম মেনটেন করা উচিত। দাম্পত্য সুখ বাড়ছে, প্রেম ভালো হচ্ছে, পরিবার আত্মীয় স্বজন ভালো হচ্ছে না, তারা ঠুকে কথা বলবে, কোনোভাবে আপনাকে ইউজ করবে, মিসগাইড করবে, এগুলো হতে পারে। আইন ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, সন্তান ঠিক আছে, হেলথও ঠিক আছে, অসুবিধা নেই। তো একটা স্টেবল দিন। আপনি হাউসওয়াইফ হলে নিজের মতো সেট করে কাজ করুন, বেশি জনেরকে মতামত নেবেন না, একটু দেখে চলুন, এবং সেটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। বেশি জনের মত আমি নিতে যাচ্ছি না, আমি জানি এটা ঠিক করছি, এই ব্যাপারটা একটু বুঝে চলতে হবে। সো কনফিডেন্ট হওয়া উচিত, কনফিডেন্স রাখা উচিত। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশি হলে অ্যাগ্রেসিভ হবেন না, হাসি মুখে চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা খরচাপাতি কমান। রেবতী নক্ষত্রের মানুষজন, কালকে যদি আপনি রেবতী নক্ষত্রের মানুষ হন, আগামীকালকের দিনে আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি সব মিলিয়ে পজিটিভিটির দিকে এগোচ্ছেন। এটাই আগামীকালকে রাশিফল। আগামীকালকে কিভাবে চলবেন, কিভাবে চলতে পারেন, একটা জিস্ট আশা করছি ভিডিওটা চলতে সাহায্য করবে বা করতে পারে। তো বন্ধুরা, এটুকুই থাকতে হলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন, অসুবিধা নেই। আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।